পরে এইসব খাবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে 10টা 40। চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করে, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এতক্ষণ আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, 10-15 মিনিট হলো এলো, এই সবে 10-15 মিনিট ছিল না। এখন সোনা কি করছে? সোনা খাচ্ছে সুজি। এই যে সুজি খাওয়া চলছে এখনো। নাও, এখানে মা বসে আছে, মা খাচ্ছে চা। নাও, তোমার চা ঠান্ডা হয়ে গেল তো? খাবে? হয়ে গেছে? না না না, ঠাকুমা ফাস্ট হয়ে গেল। ও, এখানে দাদু ফুটি এনেছে, ফুটি রাখা হয়েছে। হ্যাঁ, ঠান্ডা করার জন্য। নাও, দেখি বন্ধুরা দেখে নি কিরকম তুমি খেয়ে নাও, গুড গার্ল হয়ে, এই গুড বয় হয়ে যাও। দেখেছেন কি সুন্দর খেয়ে নিচ্ছে আমার সোনা। ফুটিটা কে এনেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই অনেক জানে। খালি পেটে চা খাওয়াটাই উচিত না। একটু পরে, একটু পরে, এই সব খাবার খেলে একটু পরে। তোমার ছেলে তো আগে গোড়াই চাচাই চা খেলে খালি। হ্যাঁ, চলুন সুজি খাওয়া হয়ে গেছে, এবারে রান্না বান্নার দিকে এগোবো। আমি এবারে খাবো মুড়ি, আমি এখনো খাইনি, খাবো। আজকে ছুটির দিন তো, কাজ লেট চলছে, আজকে শনিবার ছুটি। তো এখানে ডালটা আমি বসিয়ে দিই, প্রতিদিনই তাই করি, ডালটা বসিয়ে দিই আর কি, ছেলেকে খাওয়াতে যায়, ডালটাও হয়ে যায় আর একটা রান্নাও হয়ে গেল আর কি। সেই কারণে আজকে ছুটির দিন হলেই না সব কাজ লেট চলে। ছুটির দিনে দেরিতে ওঠা, ঘুম থেকে একটু লেজিনেস ভাবে চলা আর কি, তাড়া থাকে না পিছনে। আর অন্য দিনে ছেলেকে ঘুম পাড়ানো থাকে, রান্না বান্না করে নিয়ে একদম। আজকের ওয়েদারটা ভালোই, ওয়েদারটা খুব একটা আমার গরম লাগছে না। কালকের ওয়েদারটা সব থেকে ভালো ছিল, একদম সকাল থেকে ঠান্ডা ঠান্ডা। আজকেও খুব একটা যে রোদ্দুর উঠেছে তা নয়, রোদ্দুর সেরকম ওঠেনি। জানলাটা খুলে দিই, জানলাটা মা হাত পায় না বলে খুলতে পারে না, আর ওটা তো বাবা খুলে, এটা আমি খুলে দিলাম। এবারে সবজি কাটবো, কেটে রান্না বসাবো। রান্না করতে বেশিক্ষণ লাগে না আমার, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু অনেকগুলো তো ওই জন্য। আজকে কি রান্না করবো, সকালবেলা ঘুম থেকে উঠে ওইটাই কি রান্না করবো, দেখি মাকে জিজ্ঞাসা করি। এটা থোড় আছে, থোড়টা ভেজে নেবো, থোড়টা ভাজা খেতে ভালো লাগে। আর আজকে থেকে অম্বুবাচী শুরু হলো, তো যারা অম্বুবাচী করেন তার করবে। আমার ঠাকুমা করতে অম্বুবাচী, এই অম্বুবাচীর একটা গল্প আছে আপনাদের সাথে। এই যে কালকের তরকারি আছে, এটাই গরম করে নিলাম, মুড়ি দিয়ে খেয়ে নেবো। বাঁধাকপির তরকারি আমি একটু খাবো, অনিমার জন্য একটু আর কি রাখবো, দুজনে মিলে খেয়ে নেবো। তারপরে চা বসাবো, খেয়ে দিয়ে নিয়ে চা বসিয়ে তারপরে আনাজ কাটতে বসবো। চলুন, এখন তো শাক খাওয়া যাবে না, যা শাক ছিল কালকে ভাগ্যিস করে দিয়েছি, নাহলে আজকে শাক ফেলে দিতে হতো। অম্বুবাচী পড়ে গেছে যেহেতু। খেয়ে বাঁদর এসেছে, সরি দেবদূত, আমি ভুল করে বাঁদর বলে ফেলেছি। দেবদূত এসেছে, দেবদূত। এও একটা বাঁদর। সরি এটা আইসমান। এই সবাই চান করে এলাম,
রান্না বান্না আমার সব হয়ে গেছে, মাছটা ভাজতে দিয়েছি। আজকাল মাছের ঝাল করবো না, যেহেতু সুমন খাবে না। সুমন ছেলেকে একটুখানি ওই তরকারির জুস দিয়ে করে দেবো, হয়ে যাবে। তরকারির জুসটা মাছের উপরে ছড়িয়ে দিয়ে বলবো যে এটাই হচ্ছে মাছের ঝাল হয়ে গেছে। আজকে আর ভালো লাগছে না, আজকে রান্না বান্না আপনাদের একটু পরে দেখাচ্ছে। হাওয়া খেয়ে নি, সবে চান করে এসেছি, চান করে আসতে জানি না, চান করা আসার পরে যেন গরম আরও বেশি লাগে, তাই না? আমি তো চান করার পরেই দরদর করে ঘামতে শুরু করি। এইসবে চান করেছি, দেখুন অবস্থা মুখে ঘেমে নিয়ে এক এক কার হয়ে গেছে। তো একটুখানি বসে তারপর আপনাদের দেখাও কি রান্না করলাম। আজকে অনেক কিছুই রান্না হয়েছে, আর ওই জন্যই আর কি মাছের ঝালটা করলাম না, কারণ গত কদিন ধরে মাছের ঝাল খাই হচ্ছে। আজকে শনিবার, আজকে সুমন তো খাবে না। আর আজকে দিনটা খুব ভালো, আজকে অম্বুবাচী আছে, আর আজকে হচ্ছে ওই জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো সুমন বলছিল আর একটা কি আছে, সেটা আমি ভুলে গেছি। তো অনেক কিছুই আছে, আজকে দিনটা খুব ভালো। দেখুন না, দরদর করে ঘামছি। দেবদূত এসেছে না, বাড়িতে মনে হচ্ছে যেন কি না কি হচ্ছে অনুষ্ঠান। আমার ছেলের পরীক্ষা, ওইটাই আমার বারবার মাথাতে ঘুরছে। আমার ছেলের পরীক্ষা, ছেলের জুলাইয়ের 8 তারিখ থেকে পরীক্ষা। ওইটাই আর কি করবে না করবে ভাবছি। আমার ছেলের জন্য একটা টিচার রাখবো, কারণ আমার সবসময় তো আর সময় হয় না ওকে টাইম দেওয়ার। কোনো সময় 7টার সময় হচ্ছে, কোনো সময় 8টার সময় হচ্ছে, কিন্তু প্রপারলি একটা ছোটো বয়স থেকে একটা প্রপারলি একটা টাইমে পড়তে বসানোটা খুবই দরকার। তো সেই কারণেই ভাবছিলাম একটা টিচার দেবো, বিকালের দিকে 1 ঘন্টা আসবে, 1.5 ঘন্টা আসবে, 2 ঘন্টা, যতক্ষণ পড়াবে। তারপরে তো আমি আসি রাত্রিবেলা, একটুখানি বসবো, এটাই দেখা যাক কী হয়। চলুন, প্রচণ্ড গরম লাগছে। এতক্ষণ সকালবেলা চা টান করি, অতটা গরম লাগেনি। এটা কালকে গুছিয়েছি, এই যে সব গুছিয়ে রেখেছি। চেয়ারে ভর্তি হয়েছিল। হ্যাঁ, আমার গত কদিন ধরে প্রেশারটা লো ছিল বলে একটুখানি পৌঁছাতে পারছিলাম না। তো আজকে একটু ওই কালকে একটু ইমপ্রুভ করেছি, হালকা ওষুধ খাচ্ছি, তো একটুখানি ভালো লাগছে বলে একটু গুছিয়ে রেখেছি আর কি। এগুলো দেখি, এগুলো শীতের জিনিসপত্র আছে বেশিরভাগ, এগুলো উপরের আলমারিতে তুলে দিয়ে আসবে। চলুন একটুখানি বসি, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি আজকে কি রান্না করেছি। খাওয়া দাওয়ার পরে মনে বলছে যে আজকে কি রান্না করেছি বলা। এই সবাই ফোন খেতে দিলাম, মা দই পেতেছে, দইটা দেখো দারুণ হয়েছে, বলো একদম খুব ভালো বসেছে। তো আজকের রান্না ছিল পোড় ভাজা, ওই ঘি করলা ভাজা সরু সরু করে, বরবটি আলুর তরকারি, সবজি দিয়ে বলতে একটুখানি ওই গাজর দিয়েছিলাম, আর হচ্ছে ভাত, ডাল, আর টক দই, সুমনের জন্য পাঁপড় ভেজে দিলাম, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ, মাছ ভাজা ওই যে বললাম না, উপর থেকে একটুখানি তরকারির জুস ছড়িয়ে দিয়েছিলাম। ছেলে দুবেলার মাছ, আমিও মাছ খেয়েছি, মাছ ভাজা, ব্যাস এটাই ছিল আজকে আমাদের মেনু। আমি যে দেখাবো আপনাদের, আমি ভুলেই গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো চলুন, সবার খাওয়া দাওয়া হয়ে কি আবার নিচ্ছি, কত বড় থালা নিয়ে আসিস দই খাবে বলে। খাবে নাকি দই? খাওয়ার অভ্যেস হওয়া তো ভালো। ছেলে দই খাবে বলে নিয়ে আসছে, ও ভাবছে যে মিষ্টি দই। খা, কি খাচ্ছ? আইসক্রিম? আইসক্রিম খাবে তো, খা। চলুন বন্ধুরা, এবারে একটুখানি রেস্ট নিতে হবে। মুখ কড়াই বসিয়েছি মায়ের জন্য, মুখ কড়াই সেটা খাবে বিকালে। ওটা হয়ে গেলেই শোবো একটুখানি। আজকে যেহেতু ভোরবেলা ওঠা হয়নি, একটু বেলাতেই উঠেছি, তো সেই কারণে অতটা ঘুমটা পাচ্ছে না। একটু দুপুরবেলা সারাদিনে একটা টাইমে রেস্ট নেওয়াটা আমার মনে হয় খুবই দরকার, তবে পরের কাজগুলোতে মনও বসবে আর কাজ করতেও ইচ্ছে করবে। না হলে যদি রেস্ট না নিয়ে কন্টিনিউ কাজ করে যাওয়া যায়, তাহলে মনে হয় কতক্ষণে মিটবে পিছনে মানে তাড়া থাকবে যে কতক্ষণ মিটবে, তবে আমি বুঝবো কতক্ষণে মিটবে। তাই একটু রেস্ট নিয়ে করাটাই আমার মনে হয় বেটার। তো দুপুরবেলা একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালবেলা ওই 5:30টার সময় রুটি বানাবো। রুটি বানিয়ে ভাবছি আজকে একটু কালীবাড়ির দিকে যাবো, কালীবাড়ি থেকে এসে তারপরে হোমওয়ার্ক করবো।
তো চলো সঙ্গে থাকবেন। গুড ইভিনিং বন্ধুরা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু 5:10-15 হবে, তখন চোখটা লেগে গেছে, ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে আর ঘুম পেয়ে গেছে। চলুন একটু চা করতে হবে, নাহলে ঘুম ছাড়ছে না। চা খাবো, আর আমার ছেলে আজকে যেহেতু ছুটির দিন ম্যাগি খাবে, বলে ম্যাগি বানাবো। কি হলো কি হলো? চলুন রান্নাঘরে, ওই হচ্ছে শুধু ভাত করবো, ভাত নেই, ভাবছি যে রুটি খাই দিই ছেলেটাকে। আজকে আর ভাত করবো না, ভাতও নেই, রাত্রিবেলা দিয়ে রুটি তরকারি খেতে হবে, এক পিস মাছ ভাজা রেখেছি, মাছ ভাজাটাও খাই দেবো। আর ম্যাগিটা করে দিই, তারপর আমার চা বসাবো। কি ভাগ্যিস আজকে চায়ের জায়গাটা উপরেই রেখেছে অনিমা, নাহলে নিচে থেকে আর কি বার করতে হয়। চলো চা বসাই। এত ঘুম পাচ্ছে মানে উঠতেই পারছি না আর কি, সেই কারণে আর কি চাটা খাওয়াটা খুবই দরকার। আমরা না গ্যাসের এটা বন্ধ করেই রেখে দিই। এই তো ম্যাগি করে দেবো। আচ্ছা ম্যাগি বলে ওখানে ঝুলে পড়তে হবে। ম্যাগি বার কর, একটা বার করবি, একটা আমি খাবো না আজকে, ভালো লাগছে না। সুমনকে পাঁপড় ভেজে দিয়েছিলাম, সেই তেলটাও আঁচড়ানো হয়নি, আঁচড়ে দিই, দিয়ে ম্যাগি করে দেবো। ইচ্ছে ছিল কালীবাড়ি যাব, কিন্তু ঘুমিয়ে পড়ার পর না আর একদম ইচ্ছা করছে না যে যাব, তো কালকে যাব আর কি। আজকে আর পোস্টপোন করে দিয়েছি, আজকে হোমওয়ার্ক করে নেব আমরা, আর কালকে আমরা যাব। আজ আমরা হোমওয়ার্ক করবো, করেটা নেবো, তাহলে চাপ থাকবে না, তাই তো শোনা? ছেলের সামনে এখন বলা যাবে না, বললে এক্ষুনি এমন বাইরে ধরবে, যেতেই হবে। আর আমার একদম শরীর বইছে না, ভালো লাগছে না একদম। সুমন বলবে এসে যে যাবে বললে গেলে না, আজকে খুব সুন্দর দিন না, বললাম না আজকে অম্বুবাচী। আর যদিও কালীবাড়ি গেলে আজকে মায়ের দর্শন হবে না, কারণ মনে হচ্ছে ঢেকে দেবে, কারণ মন্দিরে তো অম্বুবাচীর দিন ঢেকে দেয় আর কি, যেহেতু কামাখ্যা মন্দিরে ঢেকে দেওয়া হয়, তো সেই কারণেই আর কি এটাও আর কি ঢেকে দেবে আমাদের এখানেও। 3 দিন থাকবে, তারপর আবার যেরকম পুজো হয় সেরকম পুজো হবে, এটাই নিয়ম ছোটবেলা থেকে শুনে এসেছি। আর হ্যাঁ, আপনাদের তো সঙ্গে শেয়ার করবো বলেছিলাম ছোটবেলাতে, যে ছোটবেলায় কি হতো বলুন তো, আমার ঠাকুমা তো করতো অম্বুবাচী, ঠাকুমা অম্বুবাচী করলে ঠাকুমার জন্য না চানাচুর, ঝুড়ি ভাজা, নিমকি, পিসি, আমার বাপি, কাকা সবাই দপায় আলাদা আলাদা করে দিত। এবার আমাদের তো জানেন, আমরা তখন বাচ্চা ছিলাম, আমাদের আকর্ষণ ওইটাই, যে কেন দিদিভাইকে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, আমাদের কেন দিচ্ছে না। হ্যাঁ, যেহেতু বাচ্চাদের খাবার, বাচ্চাদের দেওয়ার কথা, কিন্তু দিদিভাইকে কেন দিচ্ছে। দিদিভাইও খেত তো না অত, আর খাওয়া যায়, আর যেরকম ঠাকুমারা হয়ে থাকে। কি বলছো? হয়ে গেছে নাকি? তুমি বসো এখানে, এখন আবার সস খেতে শিখেছি, সসটা বার কর। তো সেই দিদিভাইকে আমাদের না দিয়ে খাবে, খেতেই না বলতে গেলে, ওই যেহেতু নিয়ম দিতে হয়, সেহেতু বাপিও দিত, পিসিও দিত, কাকাও দিত, তো খেতাম তো আমরাই, ফুচকা পাচকারা, হ্যাঁ, চিড়ে ভাজা, চাল ভাজা, এইসব খেয়ে থাকতে, মানে শুকনো খাবার খেয়ে থাকতে হয়, ভাত খাবে না আর কি, মানে যারা বিধবা আছে। দাও, এখন সস খেতে শিখেছে আমার ছেলে, তো সেইটাই আর কি, অম্বুবাচীর কথা শুনে না আমার মনে পড়ে গেল এই কথাটা। আমরা ছোটবেলায়, বিশেষ করে আমি আর হচ্ছে বোন, আমরা হচ্ছে পিঠে তো আমরা প্রচুর বদমাইশ ছিলাম আর কি। আর
আমাদের তালে পরে আমার ভাইও বদমাইশ হয়ে গেছিল, এই হচ্ছে ব্যাপার। চলুন, ম্যাগিটা হয়ে গেছে, ম্যাগিটা দিয়ে আমি বসে চা খাবো, র্যালিশ করে খেয়ে ঘুমটা ছাড়াবো, ছাড়িয়ে একটু বাতাসা দিয়ে চা করবো। অনেকদিন বাতাসা দিয়ে চা করিনি। গুড় দিচ্ছিলাম, জ্যাকারি পাউডার সুমন কিনে এনেছিল, সেই জ্যাকারি পাউডার দিচ্ছিলাম। ভাবছি একটু বাতাসা দেবো। বাতাসা দিয়ে চা করলে না সত্যি খেতে খুব ভালো হয়। চাটনি, চা, তারপরে আপনারা ইয়ে করতে পারেন পায়েসে দিলেও বাতাসা খুব ভালো খেতে হয়, কিন্তু একবার আপনারা খেয়ে দেখতে পারেন। চাটনিতে দিলেও বাতাসা দারুণ হয়। চলুন, এখন মায়ের চাটনি খাওয়া বারণ বলে না, চাটনি আর হচ্ছে না আমাদের বাড়িতে। নাহলে আমাদের চাটনি ছাড়া আগে চামচও আছে, ওতে কাঁটা চামচ আছে। চলুন, গরমা গরম চাই, কে চা খাবে? চলো, সব দিয়ে দিয়েছি। চাটা একটুখানি করতে অনেকটাই হয়ে গেছে। চল খেয়ে না, হোমওয়ার্ক করবো তারপর, ঠিক আছে? আর কালকে কালীবাড়ি যাবো। বন্ধুরা, একটু ছেলের সঙ্গে গল্প গুজব করতে করতে চাটা খাই, তারপরে আবার পড়তে বসবো। পড়তে বসাবো, পড়ে যাবে। পড়তে বসবো, ঠিকই বলেছি, পড়তে বসবো। মানে এখন তো ছেলের পড়াশোনা মানে মায়েরও পড়াশোনা, ছেলের এক্সাম মানে মায়েরও এক্সাম। বেশি টেনশন আমারই। এই যে রুটি হয়ে গেল আমার। এখন ঘড়ির কাটা 9:15। আজকে একটুখানি দেরি হয়ে গেছে, ছেলেকে পড়াতে বসে একটু দেরি হয়ে গেল। আমার ছেলে এত দুরন্ত, ওকে পড়াতে বসানো খুব চাপের। আর কি বলি বলুন, কখন থেকে পড়াতে বসেছি? 7টার সময় পড়াতে বসেছি, পড়িয়ে টড়িয়ে উঠলাম তখন 8:30টার সময় উঠে সুমন এসেছিলো, একটু গল্প গুজব করছিলাম, করে তারপরে ব্লগ দেখতে মামনদির ব্লগ দেখতে আমি খুব ভালোবাসি। মামনদি, প্রবাসী ঘরকন্যা, এদের ব্লগ দেখতে আর কি রুটি বানাই আমি। তো এতক্ষণ সেটাই করছিলাম। বেশি এখন রুটি হয় না, 14টা। এত দুরন্ত ছেলেকে নিয়ে কাজ করা খুব চাপের, জানেন তো। সামলাতে আমি হিমশিম খেয়ে যাই, বিরক্ত হয়ে যায়, মাথা গরম হয়ে যায় অল্পে, বকে দিই, মেরে দিই। আর এখন যা বাজারপত্রের দাম, আজকে সবজি কিনতে গিয়ে বাবা বলছিল যে এই টমেটো কিনতে গিয়ে সুমন বলছিল যে টমেটো 100 টাকা কেজি হয়ে গেছে, আর পটল 100 টাকা কেজি, সব এখন 100, 200। আর নেমে চান করে গেছি। আর ক্যাপসিকাম তো বলছে 250 টাকা। ক্যাপসিকাম বরাবরই 250-300 টাকার মধ্যেই থাকে, এখন আরও বেড়ে গেছে। বর্ষাকাল আসছে, পুরো মানে বাজারের দাম একদম হাই লেভেলে চলে যাবে, এত বেশি হয়ে যায় বর্ষাকালের সময়। প্রচণ্ড এখন বাজারে হাত দেওয়া যাচ্ছে না, এত আগুন ছুটছে আর কি, প্রচুর দাম বেড়ে গেছে। তো চলুন, ব্লগটা এখানে শেষ করে দিই। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। বাই, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।